বহরমপুর কলেজ মাঠে কি বৃষ্টির ভিতরে আমি 7 মাসের সন্তান সম্ভবা, তারপরও এখানে অনেক গ্রুপিং ছিল, লবিং ছিল, বেগম জিয়ার সুখ কেউ চায় নাই। তারপরও বেগম খালেদা জিয়া যে পাপিয়া হারুন যেখানে বলেছে যেতে হবে, বাংলাদেশ ধ্বংস না হলে, নবাবগঞ্জ ধ্বংস না হলে আমি যাবই যাবই যাবই। মনে আছে সেই দিনকার কথা? আমার চেয়ারে যে ভাইগুলা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা শব্দ করে বলেন, আপনাদের মনে কি সেই দিনের স্মৃতি আছে? উজ্জ্বল হয়ে আছে তো? ভুলে যাননি তো? মানুষ হিসেবে বিবেকের কাছে চিন্তা করুন। বেগম খালেদা জিয়া ওই মুষলধারের বৃষ্টিতে এই হেলিপ্যাডে নেবে, এইখানে ঝরঝর করে বৃষ্টি পড়ছিল, সেখানে আমাকে কিভাবে কোলপাচা করে নিয়ে মঞ্চে তুলেছিল। এবং সেখানে যখন আমি বক্তৃতা রাখছিলাম, ম্যাডাম বলেছিল যে পাপিয়া, 2 দিন পর তোমার বাচ্চা হবে, এত জোরে চিৎকার দিয়ে বক্তৃতা দিও না। আমি বলেছিলাম, ম্যাডাম ভাগ্যে যা আছে, জীবনে এই প্রথম আমাদের নেতৃত্বে আপনি চাঁপাইনবাবগঞ্জে ভালোবাসার স্বীকৃতি দিতে এসেছেন, অতএব এইখানে আমার ভালো মন্দের কোনো বিষয় কিন্তু নাই। আজকে ভরাক্রান্ত হৃদয়ে আজকে আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া হারা হয়েছি। আজকে এই এলাকার মাটি বিএনপির ঘাঁটি। আমি 1991 সালে যখন ধানের শীষ প্রতীকে ভোটের জন্য এসেছিলাম, তখনও এই এলাকায় 80% মানুষ ধানের শীষে ভোট দিয়েছিল। আর বেগম খালেদা জিয়া যখন আপনাদের সন্তানকে নমিনেশন দিয়েছে, আপনারা বলেছিলেন আমাদের সন্তান, এপারের সন্তান, দল মত নির্বিশেষে সবাই একাত্তা হয়ে এই 14টা ইউনিয়নে সেদিন আপনারা বুকে জড়িয়ে ধরে 90% ভোট সেদিন আপনারা দিয়েছিলেন ধানের শীষ প্রতীকে। আজকে কি হলো? আজকে বেগম খালেদা জিয়া বিহীন বাংলাদেশে প্রথম আমি আমার জীবনে ভোট করছি, আপনারাও কিন্তু তাই করছেন। আজকে আমি আমার জীবনের সমস্ত কিছু দিয়ে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার জীবনের ঋণ আমি শোধ করতে চাই। বাংলাদেশে বিএনপিকে আর একটিবার ক্ষমতায় এসে বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। এই গণতন্ত্রের প্রতিষ্ঠার লড়াইয়ে আপনারা যারা আছেন, এই মাঠের প্রান্ত থেকে প্রান্ত, আপনারা সবাই আল্লাহ রসুলের নাম নিয়ে শপথ করুন, বাংলার মাটিতে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাআল্লাহ চাঁপাইনবাবগঞ্জের 3টি আসন সহ সারা বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় ধানের শীষ প্রতীক বিজয়ী হবে। পদ্মার বাঁধ যদি না থাকতো, বাড়িঘর কারুর কিন্তু বাঁচত না। রাস্তাঘাট যদি না থাকতো, আমার মা বোনেরা ধান শুকাতেও কিন্তু পারতেন না। আমি যখন 15-18 বছর আগে এই পাশ দিয়ে যেতাম, 20 বছর আগে আমার মা বোনেরা হাসতে হাসতে কি সুন্দর করে ধানগুলো ঝাড়ু দিয়ে পায়ে পায়ে বেলে দিত। বলতো, হারগে ভাই, বুঝছো জি ভানি, রাস্তাঘাট বানাই দিয়েছে কান্টায় কান্টায়, হারা ধান শুকাতে খুবই কিন্তু সুখ, বুঝেছো জি? আমাকে যখন আমার মা বোনেরা এইভাবে বলতো, গর্বে আমার বুকটা ফেটে উঠতো।